না উপায়, খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমনে ধরে রাখি, থেমে যাব জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাব জীবন তোমার বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। দুনিয়ারি রং তামাশায় আসো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে নাকি, থেমে যাব জীবন তোমার বন্ধ হবে আখি, থেমে যাব জীবন তোমার বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আপামর জনসাধারণের নির্বাচিত নির্ধারিত আজকের সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা, ধৈর্যের সঙ্গে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দুয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় ধর্মগঞ্জবাসী, উত্তর দিনাজপুরবাসী, সর্ববিশেষ সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইরা এবং মায়েরা, আমি কোরআনুল কারীম সূরা জুমারের 53 নম্বর আয়াত, আবু দাউদ এবং মিশকাত থেকে একটি হাদিসের টুকরো পাঠ করেছি। এই গভীর রাত্রিতে কিছু কথা আপনাকে ছোট ছোট করে বলার চেষ্টা করব, যেহেতু আপনারা ধৈর্য ধরে আছেন, আপনাদের যেন কিছু কাজে লাগে এই নিয়তে বলবো, আপনারা গ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে আল্লাহর দয়া, আল্লাহর এক গুণ, সেটা হচ্ছে আল্লাহ দয়ালু। এই আল্লাহর দয়া সম্পর্কে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। তার আগে আপনাদের দুটি প্রশ্ন করব, আপনারা উত্তর দেবেন। সবাই কথা বলবেন, তাহলে আপনাদের কিছু বুঝাতে পারবো। আচ্ছা বলুন দেখি, আল্লাহর দয়া বেশি না আল্লাহর রাগ বেশি? সবাই বলুন দয়া বেশি। সবাই বললেন আল্লাহর দয়া বেশি, আল্লাহর রাগ কম। বুখারী শরীফের হাদিসে রয়েছে, কিতাবুত তাফসিরে হাদিসটির রাবী হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর হাদিসে এসেছে যে 1999 জন জাহান্নামী হবেন। কতজন জাহান্নামী হবেন বলুন? 1999 জন। তাহলে 1000 জান্নাতি কজন? সবাই বলুন না বাবা, একজন।
তাহলে এতটি লোক জাহান্নাম যাবে, একটা লোক জান্নাতে যাবে হাজারে। আচ্ছা, আল্লাহ যদি দয়ালু হন তাহলে তিনি কি জাহান্নামে দিতে পারবে? প্রশ্ন করছি, উত্তর দেন, পারবে? আরে আমি দয়ালু, আমি আপনাকে যদি রাত দিন পিটি তাহলে আমি দয়ালু হতে পারবো? কথা বলেন এরা, পারবো না। আমরা সবাই বলছি যে আল্লাহ দয়া বেশি, তো দয়া বেশি তো আল্লাহ এত লোককে জাহান্নাম কেন দিবে? পৃথিবীতে আপনার নজরে আল্লাহকে বাদ রাখেন, রসুলকে বাদ রাখেন, ওটা খানিক পরে বলবেন। পৃথিবীতে বাস্তব জীবনে আমাদেরকে, আমাদের জন্য সবচেয়ে দয়ালু কে বলতে পারবেন? পারবেন না? মা। কি বললাম? বলুন না রে বাবা, মা। কেন মা? মা কি করে দয়ালু হলো? আপনাকে একটা উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবেন। একটা মেয়ের বিয়ে হয়েছে, 11 বছর তার কোনো সন্তান হয় না। আচ্ছা, কোন মেয়ের যদি সন্তান না হয়, ওই মেয়েকে পাড়ার মেয়েরা গালি দেয়, বিভিন্ন কটূক্তি করে, করে কি করে না? বলুন, করে। কেন বাচ্চা হয় না? বিভিন্ন রকম চেক আপ করার পর ডক্টর বলছে, রিপোর্ট দেখে বলছে আপনার বাচ্চা হবে, হলে হয় আপনি মরবেন, না হলে আপনার বাচ্চা মারা যাবে। এবার বলেন, বাচ্চা নিবেন তো? মেয়েটা তারপরেও পেটে বাচ্চা নিল। এবার ডাক্তার অপারেশন করতে গিয়ে দেখছে হয় বাচ্চা মরবে, না হলে বাচ্চার মা মারা যাবে, কঠিন রোগ রয়েছে। এই ডাক্তার মাকে যে বলছে, মেয়েটাকে বলছে, বলুন আপনি নিজে বাঁচবেন না আপনার সন্তানটাকে বাঁচাবেন? আপনি অবাক হয়ে যাবেন মায়ের দয়া দেখলে। ডাক্তার মেয়েটাকে বলছে আপনি নিজে বাঁচবেন না আপনার বাচ্চাটাকে বাঁচাবেন? বলেন, দুজন বাঁচবে না, যে কোনো একজন বাঁচবে। মেয়েটা মুচকি হেসে বলছেন, আমার কুলে, আমার পেটে সন্তানই দুনিয়া দেখুন, আমি না হয় নাই থাকলাম। দীর্ঘ 7 ঘন্টা ডক্টর অপারেশন করার পর মা এবং বাচ্চা দুইজনই বেঁচে গেল। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বেশিক্ষণ বাঁচেনি। বাচ্চা জন্মাবার পর, বাচ্চাটা মায়ের বুকে দেওয়ার পর, মা তার বাচ্চাকে চুমু খেয়ে এইরকম হাতে নিয়েছে। 2 মিনিট পর মা মুচকে হেসে পৃথিবীর মায়া ছেড়ে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেল। একজন মা কতটা দয়ালু হলে নিজের বাচ্চাকে জীবন দিয়ে নিজের জীবনকে শেষ করতে পারে, তাহলে বলুন আমাদের জন্য মা দয়ালু কিনা? বলেন, বলুন, কথা বলে না? দয়ালু না মা? দয়ালু। কিন্তু আপনি জানেন মাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? কটা দিয়েছে? একটা। কে বললো ভাই? একটা। মাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? বলুন না বাবা, একটা। চলেন হাদিস শোনাই। হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আল্লাহর 100টা দয়া আছে। আপনারা একটু কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আমি বুঝাতে পারি। আল্লাহর দয়া কয়টা? 100টা। 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মাকে দিয়েছেন, মানে ইনসানকে দিয়েছেন, মানুষকে দিয়েছেন। আল্লাহর কাছে আছে কয়টা? 99টা। একটা দয়া আল্লাহ গাইকে দিয়েছে, গরুকে দিয়েছে। ওই যে আপনার গোয়ালের গরুটা দেখবেন বাচ্চা প্রসব করার পর গাই তার বাচ্চাকে জিহ্বা দিয়ে আদর করে চেটে চেটে ভালোবাসে। বাসে কি বাসে না? যেটা বলে বাসে। বলুন তো গাই গরুটাকে আল্লাহ কয়টা দয়া দিয়েছে? বলেন না কথা? একটা। আল্লাহ রসুল বলছেন 100টার ভিতরে একটা দিয়েছেন আল্লাহ ইনসানকে, মানুষকে, আল্লাহ পশু প্রাণীকে। ওই যে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছে বাঁদর লাফিয়ে বেড়ায়, দেখবেন বাঁদর তার বাচ্চাকে বুকে নিয়ে, পেটে নিয়ে এ গাছ থেকে সে গাছে লাফিয়ে বেড়ায়, অথচ তার বাচ্চাকে ফেলে একবারও দেয় না। নবীজি বললেন, শোনো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে 100টা দয়া রয়েছে। 100টার ভিতরে একটা দয়া আল্লাহ মানুষকে দিয়েছেন, মাকে দিয়েছেন। মা একটা দয়া পাওয়ার কারণে নিজের জীবন দিয়ে বাচ্চাকে দয়া করেছে, ভালোবেসেছে। এই মাকে আল্লাহ একটা দয়া দেওয়ার কারণে, মা যদি এত দয়ালু হয়, গাভী গরুকে আল্লাহ একটা দয়া দিয়েছেন, তার জন্য তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে চেটে আদর করে। একটা
দয়া পেয়ে গরু যদি এত দয়ালু হয়, এত দয়াবান হয়, বিশ্বনবী বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের কাছে 99টি দয়া তিনি সংরক্ষিত করে রেখেছেন, যে দয়াগুলো দিয়ে কিয়ামতের দিন আল্লাহ বিচার করবেন, অপরাধীদেরকে ক্ষমা করবেন, আল্লাহ নাজাত দিবেন, যেহেতু তিনার নাম রহমান। আল্লাহ 99টি দয়া, তাহলে তিনি কত দয়ালু, তাহলে তিনি কত দয়াবান। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো সিফাতি নাম আছে বন্ধুরে আমার, সবচেয়ে প্রসিদ্ধ দুটি নাম, একটা হলো রহমান আর একটা হলো রহিম। এখন আপনাদের দিকে আছে কিনা একটু বলেন। আমাদের দেশে কিছু কিছু ছেলের নাম রহমান আছে, পাড়ার লোকেরা বলছে রহমান, জি বলে কি বলে না বলে? বলে। কিছু কিছু ছেলের নাম আছে জাব্বার, জাব্বার আছে? কথা বলুন, আছে জাব্বার, ওর বাপ ডাকছে রে জাব্বার। মানুষ কোনদিন রহমান নয়, মানুষ কোনদিন জাব্বার নয়, বরং মানুষ হতে হবে জাব্বারের বান্দা, মানুষ হতে হবে রহমানের বান্দা। মানুষের নাম হতে হবে আব্দুর রহমান, মানুষের নাম হবে আব্দুল জব্বার, এইভাবে নাম হবে। সরাসরি তাকে দেওয়া যায় না, যেহেতু দয়ালু হলেন স্বয়ং আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এই দয়াটা হলো মানুষের সঙ্গে সম্পৃক্ত, এই দয়া হলো মানুষের সঙ্গে সম্পৃক্ত। বলে কেন? তার কিছু উপমা আপনাকে দিব, হাদিসটাকে বলি, তারপর উদাহরণটি আপনাকে দিব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেদিন মাখলুক সৃষ্টি করবেন মনে করলেন, হাদিসটির রাবী হযরত আবু হুরায়রা, যেদিন মানুষ সৃষ্টি করবেন আল্লাহ মনে করলেন, সেদিন আল্লাহ একটা চিঠি লিখলেন, পত্র লিখলেন, পত্র লিপি লিখলেন, যে কাগজটা এখনো আল্লাহর আরশের উপরে আছে। ওই চিঠিটাতে আল্লাহ সেদিন লিখছেন, কি লিখছেন? আল্লাহ নবী বলছেন আল্লাহ সেদিন লিখেছিলেন, আজ থেকে আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করেছে, আজ থেকে আমার দয়া আমার রাগকে অতিক্রম করেছে। এর মানে হচ্ছে আল্লাহর রাগের চাইতে আল্লাহর দয়া অনেক 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 বেশি। এখন আপনাকে প্রশ্নের উত্তর দিব, আল্লাহ যদি দয়ালু, তাহলে এত লোককে জাহান্নাম দেবেন কেন? এত লোক জাহান্নাম যাবে কেন? বন্ধুরে আমার, আল্লাহ যে তার রাগের চাইতে দয়া বেশি, তার কিছু কারণ আপনাকে তুলে ধরে বন্ধু আমার। পৃথিবীতে যতগুলো গ্রাম আছে, যতগুলো শহর আছে, সব শহরে যেতে হবে না। উত্তর দিনাজপুর চোপড়া থানার এই গ্রামে আপনি বলুন, ইমাম সাহেবকে যদি বলা হয়, গ্রামের ইমামকে বলুন, ভাই এই গ্রামে কতগুলি পুরুষ মানুষ আছে বলে, ওনাকে বলছি, ওনাকে এদিকে দেখেন, ওনাকে বলছি ভাই আপনার গ্রামের পুরুষ মানুষের সংখ্যা কত? উনি বলছেন যে 5000 পুরুষ মানুষ আছে। কতগুলো আছে? 5000। তখন আমি বললাম 5000? হ্যাঁ। তখন আমি ওনাকে বললাম, ফজরের সময় মসজিদে মুসল্লি কটা হয়? উত্তর কি দিবে? 5টা। কটা? আর বলছেন এরা কটা? 5টা। তো মুসলমান পুরুষ কটা? 5000। কতটি? মুসল্লি মাত্র 5টা। তাহলে আমাদের চাইতে খারাপ কে বলেন? জি, আল্লাহ যতগুলো খারাপ টাইটেল দিয়েছে সব মানুষকে দিয়েছে। কোনদিন কোন মানুষ কোন গরুকে বলে না এই মুনাফিক। গরুকে কেউ মুনাফিক বলে? বলে? কেউ বলে তার ছাগলটাকে এই মুশরিক বলে? বলে না। আল্লাহ বলেনি কোন গরুকে মুনাফিক বা কাফের মুশরিক বলেনি। কিন্তু যত নিম্নমানের টাইটেল আল্লাহ ইনসানকে দিয়েছেন, আবার সবচেয়ে ভালো ইনসানকে বলেছেন। কেন? মানুষেরা যত পাপ করে আল্লাহ দয়ালু, তার জন্য আল্লাহ এদেরকে বরকরার রেখেছেন, অবিচল রেখেছেন, কায়েম রেখেছেন। নচেত আল্লাহ যদি দয়ার চেয়ে রাগ বেশি হতো, তাহলে আল্লাহ এদেরকে হালাক করতেন, ধ্বংস করে দিতেন। চলেন হাদিসের জগতে যাই। আল্লাহর নবী বললেন, শরব বিশ্বনবী বলছেন, হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন,
বলেন। এটা হলো হাদিসে কুদসি আল্লাহর কথা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীরা শোনো, তোমাদের দ্বারা রাত দিন গুনাহ হয়ে যায়, তোমরা রাত দিন গুনাহ করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেই। হে আমার বান্দারা, তোমরা আমার কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, আমি তোমাদের দয়া করে ক্ষমা করে দিব। তোমরা 5000 গ্রামের পুরুষ আমার পরনি, আমার কাছে তোরা ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব। আমার নাম গফফার। এই জন্য আল্লাহর অনেক দয়া, আল্লাহ অনেক মায়া, তিনি মানুষকে দয়া করতে ভালোবাসে। শুধু তাই নয়, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী বলেন, এদিকে দেখেন মায়েরা ভাইরা দেখেন, যখন রাত্রি ডুবে শুরু হয়ে যায়, সূর্য ডুবে যায়, মাগরিব শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়। যখন সূর্য ডুবে যায়, মাগরিবের আযান হয়ে যায়, আল্লাহ তার নিজের আপন হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, জমিনের দিকে বাড়িয়ে দিয়ে আল্লাহ বলতে থাকে, ও তোদের পাপীরে শোনো, রাতের বেলায় তোমরা ঘুমোতে যাচ্ছ, দিনের বেলায় যারা নামাজ পড়ো না, বেগানা নারীর পেছনে পেছনে যারা ঘুরেছ, দিনের বেলায় অন্যায় করেছো, গুনাহ করে রাতের বেলায় ঘুমোতে যাও, আমি আল্লাহ রাতের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, রাতের বেলায় আমি আল্লাহ তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, তোরা আমার কাছে ক্ষমা চা, আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করব। এরপর নবীজি বলছেন, শুনে নাও, যখন ফজরের আযান হয়ে যায়, সূর্য যখন উদিত হয়ে যায়, দিন শুরু হয়ে যায়, আল্লাহ তার অপর হাত এইভাবে পৃথিবীর দিকে বাড়িয়ে দেয়, দুনিয়ার দিকে আল্লাহ দিনের বেলায় হাত বাড়িয়ে দিয়ে বলতে থাকে, রাতের বেলায় যারা জিনা করেছো, অন্যায় করেছো, চুরি করেছো, নিজেকে মনে করেছো পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ দিনের বেলায় তোমাদের দিকে হাত বাড়িয়ে আছি বান্দা, আমার কাছে ক্ষমা চা, আমি দয়ালু, আমি তোদের ক্ষমা করে দিব রে বান্দা। বিশ্বনবী বলছেন, উম্মত রে, যতদিন সূর্য উল্টো দিক থেকে না উঠবে, ততদিন আল্লাহ তার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকবে, রে আমার বান্দারা, আমি তোদের দয়া করে ক্ষমা করতে চাই, আমার কাছে ক্ষমা চা, আমি তোদেরকে ক্ষমা করে দিব, তোদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দেব, তোদের কোনো চিন্তা হবে না, হবে না, হবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে দুনিয়া তোর পরে, যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে দুনিয়া তোর পরে। চার মাযহাবকে ফরসনেছি, এক মাযহাবে আমল করেছি, কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে, কি হবে দুনিয়া তোর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে দুনিয়া তোর পরে, কি হবে গো মোদের তরে, কি হবে গো এদের জীবনে। তাহলে আল্লাহ ডাকে, আল্লাহ দয়া করতে চায়, মানুষ দয়া নিতে জানে না, আমরা দয়া নিতে জানি না, সেটা কেমন একটু বলে দিছি, তাহলে বলেন। এবার আপনাদের সকলের প্রশ্নের উত্তরটা নেন। একজন গবেষক বলছেন যে আল্লাহ যদি দয়ালু হয় তো তিনি জাহান্নাম দেবেন কেন, এর উত্তরটা শুনেন আগে। গবেষক বলছে, তারপর কোরআনের আয়াতের দলিল দিচ্ছি। তো তিনি গবেষক বলছেন যে আল্লাহ পৃথিবীর কোন বান্দাদেরকে, মানুষকে তাদের পাপের কারণে, গুনহার কারণে আল্লাহ জাহান্নাম দেবে না। বলে পাপের কারণে জাহান্নাম দিবে না? বলে না। বলে কেন দিবে না? বলে যেহেতু তিনি দয়ালু, তো মানুষ
পাপ করলে তিনি দয়া করে ক্ষমা করবেন, তো তিনি জাহান্নাম দেবে না। ওর যুক্তি হচ্ছে যে আল্লাহ বান্দাদের গুনার কারণে, পাপের কারণে জাহান্নাম দেবেই না। তো দিবে কেন? তাহলে জাহান্নামে এত লোক যাবে কেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিনদের ভিতর থেকে জাহান্নাম, এত লোক জাহান্নাম যাবে কেন যদি গুনার কারণে না যায়? তো এবার যুক্তির সঙ্গে চলেন, এবার বোঝার চেষ্টা করেন, এক খেলে বোঝার চেষ্টা করেন। অনেক রাত হয়েছে। এই লোকটাকে ধরেছে, এই লোকটার নাম হলো সেলিম, বুঝার জন্য বলছে। কিয়ামতের দিন ফেরেশতা ধরেছে, ফেরেশতা ধরে বলছে সেলিম চল জাহান্নাম যা। ইনি কিন্তু বলবেন কেন জাহান্নাম যাব? বলবে না? বলবে তো। ইনি যখন বলবে কেন যাব, জাহান্নাম যাব না, তখন আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলবে আল্লাহ তোমার অমুক বান্দা জাহান্নাম যাবে না বলছে যে। আল্লাহকে বলবে এই জাহান্নাম গেবি, তখন ইনি বলবেন আল্লাহ কেন যাব? আল্লাহ যদি তখন বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, আচ্ছা তাহলে আল্লাহ দয়ালু না? বলে আল্লাহ যদি তখন বলে দেয় গুনাহ করেছিস তাই জাহান্নাম যা, তখন তিনি আবার যুক্তি দাঁড় করে আল্লাহকে বলবেন আল্লাহ তোমার নবী বলেছেন হাদিসের রাবি আনাস, নবী বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন, বানি আদমের ছেলে মেয়েরা ভুল করবে, গুনাহ করবে, এই কথা বিশ্ব নবী বলেছেন। কে বলেছেন? বিশ্ব নবী বলেছেন। ইনি যখন বলবেন, ইনাকে যখন বলবে গুনার কারণে জাহান্নাম যা, ইনি তখন বলবে আল্লাহ তোমার নবী বলেছেন আমরা গুনাহ করব, তাহলে আমি গুনাহ করব, এটা নবী বলেছেন, আমি গুনাহ করেছি মানে নবীর কথা ঠিক, এটা প্রমাণ হয়েছে, আমার কি দোষ আছে? তোমার নবী বলেছি গুনাহ করবে, তা আমি গুনাহ করেছি, তা আমি তো আমার ডিউটি পালন করেছি, তো গুনার কারণে কেন জাহান্নাম দিবে তুমি বলো? তখন ইনি আবার আল্লাহকে প্রশ্ন করবে আল্লাহ তুমি বলেছো তোমার নাম গাফফার, গাফফার কার নাম? বলুন একবার সবাই, কার নাম? আল্লাহ। এখন ইনি বলবেন আল্লাহ আমার ডিউটি গুনাহ করা, তুমি গাফফার ক্ষমা করনেওয়ালা, তোমার ডিউটি ছিল ক্ষমা করা। আল্লাহর ডিউটি কি? ক্ষমা করা। আল্লাহর ডিউটি কি করা? ক্ষমা করা। মানুষের ডিউটি গুনাহ করা, আল্লাহর ডিউটি ক্ষমা করা। কি করা? ক্ষমা করা। এবার ইনি বলবেন আল্লাহ আমার ডিউটি ছিল গুনাহ করা, গুনাহ করেছি মানে ঠিক কাজ করেছি। আল্লাহ তোমার নাম গাফফার, ক্ষমা করনেওয়ালা, তোমার ডিউটি ক্ষমা করা, তুমি কেন ক্ষমা করো নাই বলো? বলবে কি বলবে না? বলবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ বলবে বান্দা আমার এত দয়া ছিল, এত মায়া ছিল, এরপরে তোরা জাহান্নামী কেন হলি শুনেলে? আমি তোদেরকে ক্ষমা করতাম, জাহান্নাম যাওয়ার কারণটা তোরা শুনেলে, আমার কাছে তওবা না করার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। গুনার কারণে নয়, বরং গুনাহটা আমি আল্লাহকে না বলার কারণে, ক্ষমা না চাওয়ার কারণে তোরা জাহান্নাম যা। আমি এত দয়ালু বান্দা, তোরা যদি একবার আমাকে বলতে রব্বানা আমি তোদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিতাম, যেহেতু আমার নাম গাফফার। শুধু তাই নয় ভাইরা, মায়েরা আমার, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, বিশ্বনবী বলেছেন শুনে নাও, পৃথিবীর কোন লোক, পৃথিবীর কোন মানুষ নামাজ রোজা দান সাদকা করে জান্নাত যেতে পারবে না। বিশ্বনবী বলেছে পৃথিবীর কোন মানুষ নিজের আমলের বিনিময়ে জান্নাত যেতে পারবে না, জান্নাত পাবে না। এই কথা শুনে সাহাবীরা ভয় পেয়ে গেলেন, ভীতু সন্ত্রস্ত হয়ে গেলেন। আমল করে যদি জান্নাত না হয় তো জান্নাত হবে কি করে? এরপর নবীজি বললেন উম্মাহ, পৃথিবীর কোন মানুষ নিজের আমলের কারণে জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। সাহাবীরা যেন আরো ভয় পেয়ে গেলেন, আমরা ভয় পেয়ে গেলাম। এরপর নবীজি বলেছেন উম্মাহ, আমি বিশ্বনবী মুহাম্মদ বলছি শুনে নাও, আমি নবীও নিজের আমলের কারণে জান্নাত যেতে পারবো না, নিজের আমলের যোগ্যতায় জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে জান্নাত যাবো কি করে, জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জান্নাত যাবো কি করে, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? দয়ার নবী বলছেন উম্মত শুনে নাও, আল্লাহর দয়া ছাড়া পৃথিবীকে জান্নাত যেতে পারবে না। আল্লাহ যদি মানুষের উপরে দয়া না
করে, আল্লাহ যদি মানুষের উপরে রহম না করে, কিয়ামতের দিন আল্লাহর কাছে কেউ হিসাব দিতে পারবে না, জান্নাত যেতে পারবে না। জান্নাত যেতে গেলে আল্লাহর দয়া নিতে হবে, নচেতে জান্নাত হবে না, পাবে না। এদিকে দেখেন যারা আছেন, এদিকে দেখেন, এদিকে 60 বছর জিন্দেগি, ক বছর বলুন? 60 বছর। আল্লাহ বলছে একদিনের হিসাবটা আমাকে দে। কদিনের? কে কে একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন? হাত তোলেন। একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন এরকম কেউ আছেন যে আমি একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবো? কে পারবেন? পারবেন না। একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবেন না, তাহলে আল্লাহর দয়া ছাড়া কি করে জান্নাত যাবেন বলেন? বলে কেমন? এদিকে দেখেন, এদিকে আমাকে বলছে আল্লাহ একদিনের হিসাবটা দে, আমাকে বলছে আল্লাহ, বুঝাবার জন্য বলছে। এবার আমি আল্লাহকে শুরু করলাম, আল্লাহ ফজরে আজান দিল, হাইয়া আলাস সালাহ, নামাজে দাঁড়িয়ে গেলাম, উঠে গেলাম, নামাজ পড়লাম। আল্লাহ বলছে বেশ ভালো করলি, দিন শুরু হলো। এরপরে কি করলি? একটু হাঁটাহাঁটি করে এক কাপ চা খেলাম। আল্লাহ বলছে তাও ঠিক আছে, ঠিক আছে। তারপরে কোরআন পড়লাম, ঠিক আছে। তারপরে একটু ঘুমালাম, ঠিক আছে। তারপরে মাঠে গেলাম, ঠিক আছে। নাস্তা করলাম, ঠিক আছে। আবার জমি জমাতে কাজে গেলাম, ঠিক আছে। জোহরের সময় গোসল করে মসজিদে নামাজ পড়লাম, আল্লাহ বলছে তাও ঠিক আছে। জোহরের পর খাওয়া দাওয়া করে ঘুমালাম, আল্লাহ বলছে তাও ঠিক আছে। আসরের আজান দিল, তাও নামাজ পড়লাম, আল্লাহ বলছে সেটাও ঠিক আছে। এরপরে আসরের নামাজ পড়ে চায়ের দোকানে টিভি দেখছিলাম আর চা খেয়েছিলাম, আল্লাহ বলছে কেন টিভির দোকানে গেলি? আল্লাহ যখন বলে টিভির দোকানে কেন গেছিলি বল, এই আল্লাহর এই কেন কথাটার উত্তর পৃথিবীর কেউ দিতে পারবেন? বলেন পারবেন? তাহলে বান্দা আমরা একদিনের হিসাব আল্লাহকে দিতে পারবো না। একদিনের পারবেন? পারবেন না। তবে আল্লাহ বলছে হতাশ হবি না, হতাশ হবেন না। যে আয়াতটা পড়েছে আয়াতের এবার চলেন। নবীজির কাছে দুই দলের কিছু লোক এলো, নবীজির কাছে দুই গ্রুপের কিছু লোক এসে বলছেন, প্রথম লোক, ইয়া রাসূলুল্লাহ জীবনে অনেক মানুষ মারা করেছি, হত্যা করেছি, মানুষ জবাই করে দিয়েছি, নবী গো আমাদের পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে তুমি জানিয়ে দাও। মানুষ মারা করে আপনারা দেখেছেন? মানুষ মারা দেখেছেন আপনারা? আমাদের আসামে 2012 সালে, 2000 কত সালে বললাম? 12, কোকরাঝাড়ে দেখেছেন মুসলিমদেরকে গণভাবে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেছিলেন এই খবরটা সোশ্যাল মিডিয়াতে? শুধু তাই নয়, মায়ের পেটের বাচ্চা, মায়ের পেট কেটে বের করে তাকে হত্যা করেছিল। এই চিত্র আপনারা দেখেছিলেন? কথা বলেন না? দেখেছেন? এত দূরে যেতে হবে না বাপ। এই তো মাস দেড়েক আগে বাংলাদেশের হৃদয় বলে একটা ছেলে, বাঙালি ছেলেকে আদিবাসী কিছু ছেলেরা সেই ছেলেটাকে হত্যা করে মাংস নাকি শরীর থেকে ছাড়িয়ে রান্না করে খেয়েছে। বলুন নাউযুবিল্লাহ। খবর দেখেছেন আপনারা? কথা বলেন, দেখেছেন? বাংলাদেশের এই বাঙালি ছেলেটাকে কিছু আদিবাসী ছেলেরা তার নিজের বন্ধুরা মাংস বানিয়ে জবাই করে মাংস বানিয়ে খেয়েছে। তাহলে মানুষ হত্যা পৃথিবীতে হয় কি হয় না? কথা বলুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হয়। তো ওই জামানায় কিছু লোক নবীজির কাছে এসে বলতেন, হুজুর আমরা জীবনে অনেক মানুষ মারার করেছি, হত্যা করে ফেলেছি, এবার আমাদের পাপের ব্যাপারে আপনি কি বলছেন, আল্লাহ কি বলছে একটু আমাদের বলুন। এরা একদম। দ্বিতীয় গ্রুপের লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়ার নবী গো পৃথিবীতে অনেক মেয়ের ইজ্জত নিয়েছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, আমাদের জেনার পাপের ব্যাপারে ইসলাম কি বলে, আল্লাহ কি বলে তুমি জানিয়ে দাও। যখন আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলছেন, জিবরাইল তুমি যাও, আমার নবীকে তারা সওয়াল করেছে, জিজ্ঞাসা করেছে, তুমি দিয়ে বলে দাও। হে জিবরাইল তুমি নবীকে জানিয়ে দাও, আমার নবীকে তারা জিজ্ঞাসা করেছে, সওয়াল করেছে, উত্তর তুমি নিয়ে যাও। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে সূরা জুমারের 53 নম্বর আয়াত। জিবরাইল আমিন এসে বলছেন, ও নবী মুহাম্মদ আপনি ওদেরকে জানিয়ে দেন যারা আপনাকে মানুষ হত্যার ব্যাপারে জানতে চেয়েছে, জিনার পাপ সম্পর্কে জানতে চেয়েছে, আপনি তাদের বলে দেন, কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আল্লাহর বান্দারা, হে গুনাহগার
गुनहगारेरा, जिना करने वालारा, बेविचार करने वालीरा, हत्याकारीरा, তোমরা শুনে নাও, আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছে, নিজেদের উপর অত্যাচার করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, যেহেতু তিনি বড়ই দয়ালু মেহেরবান, দয়ালু রহমান। কে পারে বুঝিতে তবু শান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তবু শান। মা বাপ ছাড়া পিতা আদর বানাইলেন নিজ হাতে, পিতা ছাড়া পুত্র ঈসা মারিয়ামের কোলেতে, কে বা বড় কারিগর, কার বা বড় শান, কে পারে বুঝিতে তবু শান, দয়ালু রহমান, কে পারে বুঝিতে তোমার শান। এবার আপনাকে দুটো হাদিস শোনাবো। তাহলে এদেরকে বলছে তোরা টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে তোমরা বঞ্চিত হয় না। কেন? আল্লাহর দয়া আল্লাহর রাগের চাইতে অনেক বেশি। এখন একটা একটা করে বলি, এদিকে শুনেন, এদিকে এদিকে। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করলে যে আপনারা কি পাপ করেছেন, এত পেরেশান, এত কি এমন অন্যায় হয়েছে বলুন। বলছে মুলি সাহেব নামাজ পড়ি না, এটা পাপ। নামাজ না পড়া একটা বড় পাপ, কবিরা গুনাহ, বড় পাপ। কি পাপ বললাম? বড় পাপ। মুলি সাহেব আমি নামাজ পড়ি না, এটা আমার জীবনের পাপ। আরেকদিন বলছে মুলি সাহেব আমি জেনার মতন পাপ করেছি, এটা একটা পাপ। আচ্ছা, আপনি মানুষ হত্যা করেছেন? মানুষ হত্যা করেছেন না। আল্লাহর কত দয়া, আপনি অবাক হয়ে যাবেন। বনি ইসরাইলের জামানায় একজন লোক 100 জন মানুষকে মার্ডার করে জান্নাত পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত লোক মার্ডার করেছিল বলুন আপনারা একবার? 100 জন। আপনাদের হাদিসটা শোনাই, বুখারীর হাদিস। হাদিসের রাবী হযরত আবু সাঈদ খুদরি। বনি ইসরাইলের জামানায় একটা লোক 99 জন মানুষ মার্ডার করেছে। কতজন বলুন? এক কম 100, 99 জন। এই 99 জন মানুষকে মার্ডার করার পর এই লোকটার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। কার ভয়? আল্লাহর ভয়। আমি জাহান্নাম চলে যাব, আমি জাহান্নাম চলে যাব, আমার তওবা নাই। এই লোকটা তওবার রাস্তা খুঁজতে খুঁজতে একজন আবেদের কাছে গেছে। কার কাছে বলুন? আবেদ কিন্তু আলেম নয়। আলেম আলাদা, আবেদ আলাদা। আপনাদের সমাজে দেখবেন কিছু লোক মসজিদে খালি হুড়াহুড়ি করে আজান দেওয়ার জন্য করে, করে না? করে না? করে। খালি আজান দেওয়ার জন্য খুঁজুর খুঁজুর করে বেড়াচ্ছে। হ্যাঁ, ভালো, খুব ভালো, প্রতিযোগিতা করেন নেকির কাজে। তো আজান দিতে পারে, কোরআন পড়তে পারে, কিন্তু কোনোদিন হাদিস পড়েনি, মাদ্রাসায় পড়েনি। এই যে আজান দেয়, নামাজ পড়ায় বা কোরআন মোটামুটি পড়তে পারে, এই লোককে আমাদের দেশে বলে মুন্সি। আপনাদের কি বলে? মুন্সি বলে। এই মুন্সির কাছে এই লোকটা 99 জন মানুষ হত্যা করে গিয়ে বলছে, ওই মুন্সির কাছে, আলেমের কাছে নয়, মুন্সির কাছে যে বলছে আনাহু তওবা। ভাই 99 জন মানুষকে হত্যা করেছে, আমার মতন পাপীর কি ক্ষমা হবে? একটু জোরে আপনারা বলুন, মুন্সি ফতোয়া দিতে পারবে? পারবে না, পারবে না। এই মুন্সি তো জানে না যে আল্লাহর কত দয়া। কথা বুঝতে পারছেন কিনা আপনারা একটু বলুন। ও তো জানে না যে আল্লাহর কি দয়া আছে। এই মুন্সি তখন বলছে, বাপ রে বাপ, তুমি বলছো কি 99 জন মানুষকে মার্ডার করে আবার তুমি ক্ষমা খুঁজো? না 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 না, তোমার জন্য কোনো ক্ষমা নাই। কি নাই বলুন না গো। এই হত্যাকারী বলছেন 99 জন মানুষকে মার্ডার করে যদি ক্ষমা নাই পাই, ফুল সেঞ্চুরি হতে বাকি আছে কজন? 100 জন হতে বাকি কজন? একজন। এই হত্যাকারী বলছে, মিয়া তুমিও রেডি হয়ে যাও। ওর ভিতরে তলোয়ার ভরে দিল, ওকেও মারার করলো। কতজন হলো? কতজন হলো? 100 জন। একদম সেঞ্চুরি হয়ে গেল। জি, 100 জন মানুষ মারার করার পর জান খালি কুচুর কুচুর করছে, জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না?
জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? জাহান্নাম চলে যাব, ক্ষমা কি হবে না? এবার কিছু লোকের কাছে দিয়ে বলছে, ভাই আমার জীবনে এরকম পাপ হয়েছে, ফতোয়াটাকে দিতে পারবে তুমি বলো। এবার এই গ্রামে লোকেরা বলছে, যাও ইসলামপুর ডাঙ্গাপাড়া মাদ্রাসায় চলে যাও, সেখানে বড় বড় আলেম আছে, আলেমে দ্বীন আছে, তারা ফতোয়া দিতে পারবে। এই লোকটা 100 জন মানুষ মার্ডার করার পর এই ধর্মগঞ্জ গ্রাম থেকে মনে করেন ইসলামপুরে যাচ্ছে। ডিসটেন্স কত দূর বলে মনে করেন 25 কিলোমিটার। এবার যেতে যেতে নবীজি বলছেন, এই লোকটা রাস্তাতে মারা যাচ্ছে, আজরাইল চলে এসেছে জান কবজ করার জন্য, হায়াত শেষ হয়ে গেছে। বিশ্বনবী বলছেন, যখন লোকটা ফতোয়া নেওয়ার জন্য যাচ্ছিল, রাস্তাতেই মরণের ফেরেশতা তার জান কবজ করছে। যখন সে মারা যায়, তার বুকটাকে ইসলামপুরের দিকে উঁচু করে দিয়ে মারা গেল। এবার জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা এসে, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান্নাতে নিয়ে যাব, জাহান্নামী ফেরেশতা বলছে তুই কেন নিয়ে যাবি রে, লোকটা তো 100টা মার্ডার করে ফেলেছে। বলে না, লোকটা তো তওবা করছিল, তুই কেন জাহান্নাম দিবি? এবার ফেরেশতারা আপসে তারা ঝগড়া করছে, বিবাদ করছে, জান্নাত দিব জাহান্নাম দিব বলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ও ফেরেশতার দল, আমি আহকামুল হাকিমিন, আজকের ফয়সালা করব, তোরা বিবাদে করোনা, ঝগড়া করো না। ফেরেশতাদেরকে আল্লাহ বলছেন, দেখো তো এই ধর্মগঞ্জ থেকে ইসলামপুর 25 কিলোমিটার রাস্তা, কত দূর হেঁটেছিল, কত দূর বাকি ছিল। যদি বেশি দূর চলে যায় তাহলে লোকটাকে ক্ষমা করে দিব, আর একটু হেঁটেছে বেশি যদি বাকি থাকে তাহলে ক্ষমা করব না। এবার আল্লাহ মাপতে লাগিয়ে দেওয়ার পর এই ধর্মগঞ্জ গ্রামকে বলছে, আপনার কিনা তাবাত, তুমি একটু পিছিয়ে যাও। এই গ্রামটা পিছিয়ে গেল। আর ইসলামপুরকে বলছে, টাকার রাবিন তুমি একটু আগে এসো। গ্রাম আগে এলো, এই গ্রাম পিছিয়ে গেল। ফেরেশতারা মেপে বলছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই লোকটা অনেক দূর হেঁটেছে। আসলে অনেক দূর হাঁটে নাই, এই গ্রামটা তো পিছিয়ে গেছে, তার জন্য অনেকটা হয়ে গেছে, আসলে কিন্তু হাঁটে নাই। এবার আল্লাহর ফেরেশতারা বলছে, আল্লাহ অনেক দূর হেঁটেছে, একটু বাকি ছিল, গেলেই পৌঁছে যেতে পারতো, ফতোয়া পেয়ে যেত। আল্লাহ বলছে, বান্দা 100 জন মানুষকে মার্ডার করলে কি হবে? এই লোকটা তো ক্ষমা খুঁজছিল, তওবা করছিল, আমি আল্লাহ এই লোককে ক্ষমা করে দিলাম। ওকে মানুষ রে, আল্লাহর অনেক দয়া, আল্লাহ 100 জন হত্যাকারীকে যদি জান্নাত দিতে পারে, আপনার জান্নাত হবে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। 100 জন মানুষকে হত্যা করে জান্নাত হলো। শুধু তাই নয়, আমি আব্দুর রহমান বিন দেলোয়ার বুখারীতে 2 বার পেয়েছি একটা হাদিস, আপনার কাছে শুনিয়ে দিই। বনি ইসরাইলের জামানায় একটা লোক, আশরাফা রাজুল, একটা লোক অনেক পাপ করেছে, অঢেল পাপ করেছে, পাপের পাহাড় তৈরি হয়ে গেছে। এই লোকটা বুড়া হয়ে গেছে, বুড়া, দাড়ি চুল পেকে গেছে। তার ছেলেদেরকে ডেকে, এদিকে দেখেন, ছেলেদেরকে ডেকে বলছে, বাবা জীবনে অনেক পাপ করেছি, বাপ মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, আমাকে যেন আল্লাহ ধরতে না পারে, বাপ আমি যখন মরবো তোরা আমাকে পুড়িয়ে দিবি, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা বলুন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? বলুন পারবে? লোকটা যখন মারা গেল, অনেক পাপ করেছে, সে বলছে আল্লাহ ধরলেই জাহান্নাম দিবে। ছেলেরা বাবার লাশকে নিয়ে সমুদ্রের কাছে গেল, বাবার লাশটাকে পুড়িয়ে দিল, জ্বালিয়ে দিল, ছাই খাই করে দিল। নবীজি বলছেন, ছাইগুলো দুভাগ করলো, আলা নিসফাহু ফিল বাররি ওয়া নিসফাহু ফিল বাহরি। এক অংশ ছাইকে সমুদ্রে ভাসিয়ে দিল, পানিতে ভাসিয়ে দিল, অপর অংশ ছাইকে হাওয়াতে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। কিন্তু বলেন, আল্লাহর কাছ থেকে পালাতে পারবে? আরে যেটা পুড়িয়ে দিল ওটা তো দেহ, ওটার নাম কি? দেহ। আত্মা কার কাছে গেছে? আল্লাহর কাছে জমা আছে। কার কাছে আছে? জমা আছে। আমাদের হিন্দু ভাইরা পুড়িয়ে দেয়, দেয় কি দেয় না? দেয় কি দেয় না? হিন্দু ভাইরা পুড়িয়ে দিল মানে খেলা শেষ নাকি? না, আত্মা আল্লাহর কাছে চলে গেছে। যেটা পুরলো ওটা দেহ, ওইটার কোনো মূল্য নাই। আছে? কোনো মূল্য নেই। এবার লোকটা মরার পর ছেলেরা তাই করলাম, আল্লাহ বাপের ছাইকে সমুদ্রকে বলছে, সমুদ্র ছাই জমা করে দাও। বুখারী হাদিস বলছি আপনাকে,
সমুদ্র ছাইগুলো জমা করে দিল। এবার হাওয়াকে বলছে আল্লাহ, হাওয়াকে আল্লাহ বলছে তুমি ছাইগুলো জমা করে দাও। হাওয়া ছাই জমা করলো, সমুদ্র জমা করে দিল। এই ছাইগুলো থেকে আল্লাহ মানুষ বানালেন। আর আল্লাহর কাছে আত্মা রয়েছে, আত্মা ওই মানুষের ভিতরে আল্লাহ ভরে দিলেন। এবার মানুষ বানানোর পর এই অপরাধীকে, গুনাহগারকে আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করেছে, বল 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 ছেলেদেরকে এই ওসিয়ত কেন করেছিলে, ঘুরিয়ে ফেলতে কেন বলেছিলি তুই বল। ছেলেরা তখন আল্লাহর কাছে, তখন লোকটা বলছে আল্লাহ পৃথিবীর কারো ভয় নয়, দুনিয়ার কারো ভয় নয়, শুধুমাত্র আল্লাহ আপনাকে ভয় করেছিলাম। আপনার ভয়ের কারণে আমি ছেলেদের এই কথা বলেছিলাম। আল্লাহ বলছে বান্দা তুমি আমাকে ভয় করেছিলে, তুমি জানো না আমার কত দয়া, তুমি জানো না রে বান্দা আমার কত মায়া। আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না, জান্নাতে চলে যাও। পুরো পাপীকে আল্লাহ মুক্তি করে দিল, হবে না, হবে না। কি করলি তুই ভবে সে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি তুলস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাপী রে তুই জান্নাতি আদা। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। নারে তাকবীর। বৃষ্টি হয়েছে ভাই, তাও আল্লাহ তাকবীর দিচ্ছি, আল্লাহ বড়। যা করছে আল্লাহ ভালোই করছে নাকি? আল্লাহ ভুল করে? আল্লাহর কোনো ভুল নাই। আমাদের হয়তো কোনো ভুল আছে, আমাদের কোনো ভুল থাকতে পারে, তার জন্য আল্লাহ এটা অবস্থা করেছে, কিন্তু আল্লাহর কোনো ভুল নাই। ভাই বৃষ্টি হয়েছে, আপনারাও ভিজবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটা উপদেশ দিচ্ছি, আপনারা বসেন, পারলে নিরাপদে আসেন, আপনারা নিরাপদে বসেন। এখানে পানি হয়তো খুব বেশি পড়বে না, আপনারা বসে থেকে নড়চড় করবেন না। বাইরে গেলে আরো ভিজবেন, বাইরে গেলে আরো ভিজবেন, এই বাইরে গেলে আরো ভিজে যাবেন। আপনারা এর মধ্যে থাকার চেষ্টা করেন, যেখানে পানি কম পড়ে সেখানে বসেন। একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে। পরিশেষে আপনাদেরকে বলছি, আচ্ছা মা বোনেরা কিছু আছে? আচ্ছা মা বোনেরা যারা আছেন আপনারা নিরাপদে বসেন। ইসমাইল এক রাউন্ড ঘুরিয়ে দাও তো। মা বোনেরা আপনারা নিরাপদে বসেন। আল্লাহর ফয়সালা মিলে তো আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আল্লাহুম্মা আমিন। তারপরে আপনাদেরকে বলছি বসে আছেন। আরেকটা হাদিস শুনেন, এই পাকে আপনারা শুনতে থাকেন, যেহেতু পালাবার কোনো রাস্তা নাই, ভাগবার কোনো রাস্তা নাই, তো যেহেতু হাদিসটি শুনেন, এদিকে মাইকের আওয়াজ শুনতে পাবেন, শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী বলছেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলবেন, বলবেন তো? হাদিসটা শুনে জোরে আলহামদুলিল্লাহ বলবেন তো? বলবেন। আল্লাহর নবী বলছেন, হযরত আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামি'তু রাসূলুল্লাহ, আমি নবী মুহাম্মদের কাছে বলতে শুনেছি। নবীজি বলেছেন আমি শুনেছি কি, ওয়াদানি রব্বি, আমার রব আল্লাহ আমাকে ওয়াদা করেছেন। আল্লাহ কাকে ওয়াদা করেছেন? নবীকে। কাকে? নবীকে। হাদিসটা যেই শেষ হবে আলহামদুলিল্লাহ বলবেন। নবী বলছেন আল্লাহ আমাকে ওয়াদা করেছেন আমার উম্মতের ভিতরে ৭০,০০০ নারী পুরুষকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। বলেন আলহামদুলিল্লাহ। ৭০,০০০ মানুষকে আল্লাহ নবী বলছেন আমার উম্মতের ৭০,০০০ নারী পুরুষকে বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাদের কোনো বিচার হবে না, তাদের কোনো হিসাব লাগবে না, তাদের কোনো শাস্তিও পেতে হবে না। শুধু তাই নয়, আরেকবার আলহামদুলিল্লাহ বলবেন, শুনে অবাক হবেন, ৭০,০০০-এর মধ্যে প্রত্যেক হাজারে আরো ৭০,০০০ করে যোগ করবেন। বলুন সুবহানাল্লাহ।
এত লোক আমার উম্মতের নবী বলছেন আমার উম্মত থেকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের বিচার করবেন না, শাস্তি দিবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে যাবে। এবার বলুন এটা কি আল্লাহর দয়া না? দয়া নয়, দয়া। এটাই হলো আমাদের জন্য আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। মেয়েদের ব্যাপারে কিছু বলিনি, এবার মেয়েদের ব্যাপারে একটা হাদিস শোনান। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীদের নিয়ে আনা হলো। নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীদেরকে আনা হলো। নবীদের কাছে কিছু যুদ্ধের বন্দীকে নিয়ে আনা হলো। ওতে ছিল কিছু মহিলা, ওতে ছিল কিছু নারী, ওতে ছিল কিছু মা এবং বোনেরা। লজ্জা নয় মায়েরা, ওই বন্দিনীদের ভিতরে একজন মেয়ে তার স্তনের দুধ ঝরে পড়ে যাচ্ছে। একটু আপনারা বলবেন, ইঙ্গিতে বোঝার চেষ্টা করেন। বাচ্চা ছেলে আছে, কোন মায়ের যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা যদি দুধ খেতে না পারে, বাচ্চা যদি মায়ের স্তনের দুধ না খায়, মায়ের স্তন ব্যথা করে এবং দুধ ঝরে ঝরে পড়ে কি পড়ে না? ব্যথা করে না? ব্যথা করে না? যারা বিয়ে করেছেন তারা জানেন তো, স্ত্রীর স্তনে ব্যথা করে দুধ ঝরে পড়ে। বিশ্বনবী বলছেন তিনার কাছে কিছু যুদ্ধের বন্দী আনা হলো। ওতে ছিল কিছু নারী, আর নারীদের ভিতরে একজন মহিলা। ওই মেয়েটার স্তন ব্যথা ফুলে গেছে এবং দুধ ঝরে পড়ছে, বাচ্চা আনতে পারেনি, দুধ খিলাতে পারছে না। এই মেয়েটা বাচ্চা খুঁজাখুঁজি করছেন, মেয়েদের কাছে কারো বাচ্চা আছে নাকি, দুধ পান করাবো, আমার স্তনের দুধ কমিয়ে দিব, অন্যের বাচ্চাকে রহম করব। অন্যের একটা বাচ্চা পেল, ওই বাচ্চাকে মেয়েটা বুকে জড়িয়ে নিল, ব্লাউজটা খুলে দিয়ে বাচ্চাটাকে দুধ পান করালো অন্যের বাচ্চাকে। এবার বাচ্চাটা দুধ পান করে আনন্দ পাচ্ছে, মা এই মেয়েটাও অন্যের বাচ্চাকে দুধ পান করে আনন্দ পাচ্ছে। এবার আপনারা বলুন, যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায়, এই মেয়েটা দয়ালু কিনা? বলেন, দয়ালু না? অন্যের বাচ্চাকে দুধ দিচ্ছি, দয়ালু না? কথা বলে না? এখনকার ডিজিটাল জামানার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেই দুধ দেয় না। দিচ্ছে? কথা বলে না? দিচ্ছে তো? এখন বাচ্চা হওয়ার পর স্বামীর কান গরম করছে, বলছে ল্যাকটোজেন নিয়ে এসো। বলছে কি বলছে না? কথা বলেন আপনারা, বলেন আপনাদের দিকে বলে না? স্বামীর কান গরম করছে, বলছে নান নিয়ে এসো, নান। আরো অনেক রকম বাচ্চাদের খাবার এসে বলে, কেন? এখনকার মেয়েরা নিজের পেটের বাচ্চাকেও দুধ পান করাতে চাই না। কেন? রোগা হয়ে যাবে, এই জন্য বলছে ল্যাকটোজেন নিয়ে এসো, নান নিয়ে এসো, এ নিয়ে এসো, সে নিয়ে এসো। আর এই মেয়েটা নিজের স্তনের দুধ অন্যের বাচ্চাকে খাওয়াচ্ছে। বলুন এই মেয়েটা দয়ালু কিনা? জোরে নবীজি এবার বলছেন সাহাবীদেরকে, আমি আপনাদের বলছি, নবীজি সাহাবীদের বললেন, বলো হে সাহাবীরা, বলো এই মেয়েটা দয়ালু কিনা? সবাই আপনারা বলেন দয়ালু কিনা? দয়ালু। এবার মেয়েটাকে ব্যাপারে নবীজি বলছেন, তোমরা বলো এই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে কি? জুড়ে বলো, পারবে? পারবে? যে মেয়েটা অন্যের বাচ্চাকে দুধ পান করায় দয়া করে, সেই মেয়েটা নিজের বাচ্চাকে আগুনে পোড়াতে পারবে? কথা বলে না গো? পারবে না। সাহাবীরা বলছে, না আল্লাহর নবী, যে মেয়ে নিজের বাচ্চা অন্যের বাচ্চাকে দুধ দেয়, ওই মেয়েটা নিজের বাচ্চা, পেটের বাচ্চাকে আগুনে জ্বালাতে পারবে না। নবীজি বলছেন, শোনো তাহলে তোমরা বলো মা তার বাচ্চাকে কত ভালোবাসে, বাসে কি বাসে না? দয়া করে। এবার আল্লাহ নবী বলছেন, এই মা তার বাচ্চাকে যত ভালোবাসে, দয়া করে আমার আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতেও বেশি দয়া করে। মা তার বাচ্চাকে যত ভালোবাসে, আল্লাহ তার বান্দাদেরকে তার চাইতে বেশি ভালোবাসে, যেহেতু তিনার নাম রহমান, আল্লাহর অনেক দয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এটাও হাদিসে কুদসি আল্লাহর কথা। বিশ্বনবী বলেন, কোন মানুষ যদি ওঠের গুনাহ করে, অনেক পাপ করার পর আল্লাহকে বলে, আল্লাহ আপনি দয়ালু, আল্লাহ আপনি ক্ষমা করনে ওয়ালা, আল্লাহ দয়া করুন, ক্ষমা করুন। বিশ্বনবী বলেন, শুনে নাও, তোমার পাপ যদি আসমান বড় বড় হয়, আকাশ পরিমাণ গুনাহ করার
পর ক্ষমার আশায় যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, দয়ার আশায় যদি দয়া চাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকে দয়া করে ক্ষমা করে দিবে। আল্লাহ কারো তওবা করেন না। এরপরে বিশ্ব নবী বলছেন, শুনে নাও, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, পৃথিবী বরাবর গুনাহ করার পর আল্লাহর কাছে যদি ক্ষমার আশায় দয়ার আশায় ক্ষমা চাও, আল্লাহ দুনিয়া বরাবর পৃথিবী বরাবর গুনাহকে আল্লাহ দয়া করে ক্ষমা করে দিবে। আল্লাহ কারো পরোয়া করেন না, যেহেতু তিনার নাম দয়ালু মেহেরবান। কটা বলবো? রাতের 1/3 পেরিয়ে গেছে। এবার হাদিসটা বলছি, ঠিক টাইমে ঠিক হাদিস বলছি। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিন, মুমিনদের মা। দেখেন ভাই, আল্লাহ রাসূল বলছে রাতের 1/3 যখন পেরিয়ে যায়, এখন সেম টাইমটা অতিরিক্ত পানি পড়ছে। দেখে মানুষ আছে, মোবাইল আছে, দেখে আসতে আচ্ছা, এবার আপনাদেরকে বলছি শুনুন, এই যে রাত 1/3 শেষ হয়ে গেছে, এদিকে দেখেন সবাই বলেন আসমান কটা? আসমান কটা? কে বলছে 6টা, কে বলছে 5টা? 7টা। আসমান কটা? 7টা। আর 7 তবক জমিন কটা? 7টা। আসমান 7টা। হাদিসটা শুনেন, খুব ভালো লাগবে। তা আল্লাহ নবী বলছেন, যখন রাতের 1/3 শেষ হয়ে যায়, আল্লাহ 6 আসমানকে পাড়ি দেয়। কয় আসমান? আসমান টোটাল কটা? 7টা। 6টা যদি পাড়িয়ে যায়, তাহলে একদম লাস্ট আসমানে, এরপরে আর কোন আসমান নাই। কথা বুঝতে পারছেন? একদম নিচের আসমানে, মানে আমাদের উপরে আল্লাহ চলে আসেন, আল্লাহ নেমে আসেন। আল্লাহ নেমে এসে রাতের বেলায় কি বলে জানেন? কে আছে? কে আছে? আমারকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। আমরা ডাকি? কথা বলেন, ডাকি? এ রাতের 1/3 যখন ফুরিয়ে যায়, আমরা নাক ডাকছি, কেউ আল্লাহকে আমরা ডাকি না। ডাকি? এরপরে নবী বলছেন, কে আছে আমার কাছে কিছু চাইবে? যা চাইবে আমি আল্লাহ তাই দিব। বলুন সুবহানাল্লাহ। 1 লাখ টাকা ঋণ, 1 লক্ষ টাকা ঋণ আছে। ক লক্ষ টাকা? রাতের বেলায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। আল্লাহকে এই দোয়া বলুন, আল্লাহকে বলুন, আল্লাহ তুমি বলেছো যা চাইবো এখন তাই দিবে। আল্লাহ 1 লক্ষ টাকার ব্যবস্থা তোমাকেই করতে হবে, তুমি ছাড়া কেউ করতে পারে না। নবী বলছে নিশ্চিত আল্লাহ দিবে, কারণ এই সময় আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। বলুন সুবহানাল্লাহ। এই টাইমে রাত 3 নম্বর নবী বললেন, কে আছে আমার গুনাহগার? আল্লাহ বলবেন 3 নম্বর। এই রাতে 3 নম্বর কথা আল্লাহ বলেন, কে আছে আমার গুনাহগার বান্দা? কে আছে আমার পাপিষ্ঠ বান্দা? আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে একবার বলুন, একবার আল্লাহকে শুধু বলেন, আল্লাহকে রাজি করতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ ক্ষমা করবেন। কত সুন্দর কথা, কত গুরুত্বপূর্ণ কথা। রাতের বেলায় আল্লাহ মানুষকে ডাকতে থাকে, আর মানুষেরা ঘুমিয়ে থাকে, আল্লাহকে ডাকে না। আল্লাহ মানুষকে ডাকছে, গুনাহ করেছিস, আমি দয়ালু, আমার কাছে ক্ষমা চা। হতভাগা মানুষ আমরা আল্লাহর ডাকে সাড়া দিলাম না, রাতের বেলায় আমরা ঘুমালাম। আল্লাহ কত খুশি হয় আল্লাহর কাছে যখন ক্ষমা চান, আল্লাহর কাছে দয়া ভিক্ষা চাইবেন, আল্লাহ কত খুশি হবেন। হাদিসটা রাবি আনাস, এই ঘটনাটা আপনারা শুনেছেন।